আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো ছাত্রছাত্রীরা? আশা করি আমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছি। চলো যাই আমরা আজকে একটি নতুন ভিডিও দেখি। ভিডিওটি তোমরা লক্ষ্য করো। টপিক ইনস্ট্রাকশন অন ওয়াটার। পানির নির্দেশনা নিয়ে আমাদের একটি গল্প আছে, ছোট গল্প। সেই গল্পের আলোকে আমরা অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। লক্ষ্য করো, হোয়াট উই উইল লার্ন ফ্রম দিস লেসন। আজকের এই অধ্যায় থেকে আমরা কি শিখব? 1 নম্বরে শিখব কোশ্চেনস অ্যান্ড অ্যান্সার, 2 নম্বরে আর্টিকেল গ্যাপ, 3 নম্বরে শিখব ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্ক। তাহলে লক্ষ্য করো, আমরা প্রথমেই আলোচনা করব কোশ্চেন অ্যান্ড অ্যান্সার্স নিয়ে। তবে চলো যাই আমরা আগে প্রথমেই সেন্টেন্সগুলো দেওয়া আছে অর্থ সহ পড়ে নেই। টেক সাম ওয়াটার ইন এ বাকেট, বালতিতে কিছু পানি নাও। পুট সাম ওয়াশিং পাউডার ইনটু ইট অ্যান্ড মেক ফোম, পানির ভিতরে কিছু ওয়াশিং পাউডার মিশ্রিত করো এবং ফেনা তৈরি করো। পুট ইয়োর ক্লথস ইনটু দি ফোম, সেই ফেনাগুলোর মধ্যে তোমার কাপড়টা রেখে দাও। শেক ইয়োর ক্লথস টু মেক দেম ওয়েট, কাপড়গুলো ভেজানোর জন্য তোমাকে নাড়াচাড়া দিতে হতে পারে বা একটু ঝাঁকিয়ে নাও। আফটার 30 মিনিটস ওয়াশ ইউর ক্লথ উইথ ক্লিন ওয়াটার অ্যান্ড ড্রাই দেম, 30 মিনিট পরে বা আধা ঘন্টা পরে কাপড়গুলো ধুয়ে নাও পরিষ্কার পানি দিয়ে এবং এগুলো রোদে শুকিয়ে নাও। তাহলেই আমাদের ইনশাল্লাহ কিভাবে কাপড় ধুতে হয় তা জানা হয়ে যাবে। এবার তোমরা লক্ষ্য করো, যে 5টি সেন্টেন্স আমরা পড়লাম ইনস্ট্রাকশন, সেই 5টি সেন্টেন্সের ইনস্ট্রাকশন অনুসারে 3টি প্রশ্ন দেওয়া আছে। হোয়াট ক্লথস ডু ইউ ওয়াশ ইয়োরসেলফ, তুমি কী ধরনের পোশাক ধৌত করো। হোয়াই শুড ইউ ওয়াশ ইউর ক্লথস, কেন তুমি তোমার পোশাক ধৌত করো। হাউ ডু ইউ ওয়াশ ইউর ক্লথস, কীভাবে তুমি তোমার পোশাক ধৌত করো। তাহলে 3টি প্রশ্নর আমরা উত্তর এখন দেখব, তারপরে আমরা নিজেরাই আবার কিছু শেখার চেষ্টা করব। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো, আমাদের প্রশ্ন চলে এসেছে। প্রথম প্রশ্ন, ডার্টি ক্লথস, প্রশ্ন ছিল কী ধরনের পোশাক তুমি ধৌত করো। ডার্টি ক্লথস, নোংরা পোশাক। দ্বিতীয় প্রশ্ন ছিল, লক্ষ্য করো, হোয়াই শুড ইউ ওয়াশ ইউর ক্লথস, কেন তোমার পোশাক ধৌত করা দরকার। টু বি হেলদি, তাহলে পোশাক ধৌত করার কেন উচিত। টু বি হেলদি, সুস্বাস্থ্যের অধিকারী থাকার জন্য। 3 নম্বর প্রশ্নের উত্তর, আই টেক সাম ওয়াটার ইন এ বাকেট, আমি বালতিতে কিছু পানি নিই। আই পুট সাম ওয়াশিং পাউডার ইনটু ইট অ্যান্ড মেক ফোম, ওয়াশিং পাউডার পানিতে মিশ্রিত করে আমি ফেনা তৈরি করি। আই পুট মাই ক্লথস ইনটু দি ফোম, আমি আমার কাপড়গুলো ফোমের ভিতর বা ফেনার ভিতর রাখি। আই শেক মাই ক্লথস টু মেক দেম ওয়েট, আমি কাপড়গুলোকে ঝাঁকুনি দিই ভালোভাবে ভেজানোর জন্য। আই আফটার 30 মিনিটস, 30 মিনিট পরে। আই ওয়াশ মাই ক্লথস উইথ ক্লিন ওয়াটার অ্যান্ড ড্রাই দেম, আমি আমার পোশাকগুলোকে সুন্দরভাবে ধৌত করি এবং রোদে শুকাই। এবার আবারও 3টি প্রশ্ন আমাদের দেওয়া হলো, একই প্রশ্ন, যেহেতু আমরা উত্তরটা একবার পড়লাম এখন আমাদের সহজ হবে প্রশ্ন উত্তর দিতে আশা করা যায়। তাহলে প্রশ্নের উত্তরগুলো আমরা দেখি। হোয়াট ক্লথ ডু ইউ ওয়াশ ইয়োরসেলফ, তুমি নিজে কোন ধরনের পোশাক ধৌত করো। হোয়াই শুড ইউ ওয়াশ ইউর ক্লথস, কেন তুমি তোমার পোশাকগুলো ধৌত করো। হাউ ডু ইউ ওয়াশ ইউর ক্লথস, কীভাবে তুমি তোমার পোশাক ধৌত করো। তাহলে লক্ষ্য করো, আবারও আমরা এক নজর প্রশ্নের উত্তরগুলো দেখার সুযোগ পাচ্ছি। ডার্টি ক্লথস, টু বি হেলদি, I take some water in a bucket. I put
some washing powder into it and make foam. I put my clothes into the foam. I sack my clothes to make them white. I after 30 minutes wash my clothes with clean water and dry them. ধন্যবাদ। এবার লক্ষ্য করো, আমরা পার্ট 2 এ চলে এসেছি। এখানে আমরা আলোচনা করব আর্টিকেল গ্যাপস নিয়ে। তবে 5টি সেন্টেন্স আমরা আবারও এক নজরে পড়ার সুযোগ পেয়ে গেলাম। টেক সাম ওয়াটার ইন এ বাকেট, পুট সাম ওয়াশিং পাউডার ইনটু ইট and make foam, put your clothes into the foam, shake your clothes to make them white. After 30 minutes, wash your clothes with clean water and dry them. তোমরা এখানে লক্ষ্য করো, 5টি সেন্টেন্সে 5টি ব্ল্যাঙ্কস আমরা দেখতে পাচ্ছি বা গ্যাপ দেখতে পাচ্ছি। এই গ্যাপগুলোতে আমরা আমাদেরকে আর্টিকেল ব্যবহার করতে হবে। আর্টিকেল অর্থাৎ এ অ্যান্ড দা দিয়ে আমরা সেন্টেন্সগুলো পরিপূর্ণ করব ইনশাআল্লাহ। তবে তোমরা লক্ষ্য করো, 5টি গ্যাপে 5টি শব্দ বসানো আছে। প্রথম গ্যাপে এ বসেছে, দ্বিতীয় গ্যাপে ক্রস, 3 নম্বর গ্যাপে দা, চতুর্থ গ্যাপে ক্রস, পঞ্চম গ্যাপে ক্রস। তাহলে আমাদের আর্টিকেল হচ্ছে এ অ্যান্ড দা 3টি। তবে ব্যবহার হচ্ছে যদি আমাদের কোনো জায়গায় আর্টিকেল বসানোর দরকার না হয়, তাহলে আমরা সেক্ষেত্রে ক্রস বসিয়ে সেই আর্টিকেলের গ্যাপটি পূরণ করতে পারব। তাহলে এবার আমরা নিজেরাই আর্টিকেল দিয়ে গ্যাপ পূরণ করার চেষ্টা করি। যেহেতু আমরা একবার দেখলাম উত্তর, আশা করি এখন আমরা আর্টিকেল দিয়ে গ্যাপ পূরণ করতে পারব। তবে লক্ষ্য করো, তোমাদের আবারও উত্তরটি দেখানো হলো সেন্টেন্সগুলো বোঝার জন্য। টেক সাম ওয়াটার ইন এ বাকেট, পুট সাম washing powder into it and make foam, put your clothes into the foam, shake your clothes to make them white. After 30 minutes, wash your clothes with clean water and dry them. তাহলে সাদা কালি দিয়ে চিহ্নিত করা শব্দগুলোই হচ্ছে আমাদের আর্টিকেল। ধন্যবাদ। এবার তোমরা লক্ষ্য করো, আমরা পার্ট 3 চলে এলাম। এখানে আলোচনা করব ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন মার্ক নিয়ে। তবে আবারও আমরা এক নজরে পড়ে নিই আমাদের 5টি সেন্টেন্স। টেক সাম ওয়াটার ইন এ বাকেট, পুট সাম ওয়াশিং পাউডার ইনটু ইট and make foam, put your clothes into the foam, shake your clothes to make them white. After 30 minutes, wash your clothes with clean water and dry them. এবার লক্ষ্য করো, যেহেতু আমরা এখানে ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্কের ব্যবহার নিয়ে আলোচনা করব, তোমরা লক্ষ্য করো 5টি সেন্টেন্সে 5টি শব্দকে সাদা কালি দিয়ে চিহ্নিত করা আছে। এই 5টি শব্দের কোনো না কোনো জায়গায় ক্যাপিটাল লেটার অথবা পাংচুয়েশন মার্কের ভুল আছে, আমাদেরকে বের করতে হবে। লক্ষ্য করো আমাদের ভুলগুলো কি ছিল। বাকেটের পরে ফুল স্টপ হবে, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের সমাপ্তির পর ফুল স্টপ বসে। পুট লিখতে গিয়ে পিটা ক্যাপিটাল লেটার হবে, ফোম লেখার পরে ফুল স্টপ হবে, ওয়েট লেখার পরে ফুল স্টপ হবে, আফটার লিখতে গিয়ে এটা ক্যাপিটাল লেটার হবে। কোনো সেন্টেন্সের শুরুতে আমরা যখন কোনো শব্দ লিখব, তখন সেই শব্দের প্রথম বর্ণটি অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তাহলে এবার আমরা নিজেরাই চেষ্টা করি ভুলগুলো সঠিক করে নেওয়ার বা সংশোধন করার। বাকেট, পুট, ফোম, আফটার, ওয়েট। কী ধরনের ভুল রয়েছে আমরা এখন নিশ্চয় বুঝতে পারছি। যেহেতু আমরা এর পূর্বে দেখেছি, তাই এখন বুঝতে পারছি যে ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্কের ভুল রয়েছে, এবং আমরা এখন আশা করি নিজেরাই সংশোধন করতে পারব। তবে উত্তরটা আবার এক নজরে দেখানো হলো, যাতে আমাদের নিজের উত্তরের সাথে বইয়ের উত্তরটা আমরা মিল করে নিতে পারি। বাকেটের পরে ফুল স্টপ, পুট লিখতে গিয়ে পিটা ক্যাপিটাল লেটার, ফোম লেখার পরে ফুল স্টপ, ওয়েট লিখতে গিয়ে ফুল স্টপ, ওয়েট লেখার পরে আফটার লিখতে গিয়ে এ ক্যাপিটাল লেটার।
তাহলে ধন্যবাদ তোমাদেরকে। আমি আশা করি অবশ্যই আমরা ভিডিওটি সকলেই ভালো করে দেখব, বুঝবো এবং এখান থেকে শিখন ফলগুলো শেখার চেষ্টা করব।